আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাসুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বালিগ আন্নি আল্লাহ আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে পোস্ট করো। আজকের বক্তব্যের সেই হলো ওহী বিদ্বেষী লোকের আমল সম্পর্কে। এ ধরনের শাস্তি যারা পাবে কিয়ামতের দিন তাদের বিচার প্রথম দিকেই করা হবে। তারা হবে প্রথমে লোক দেখানো শহীদ। সর্বপ্রথম যাদের বিচার করা হবে তারা হবে লোক দেখানো শহীদ। লোক দেখানো শহীদ কাকে বলা হয়? যেটি কোরআন হাদিসের সাথে সম্পর্কিত বিষয় নয়, যেটি আল্লাহর কালেমা উঁচু করার বিষয় নয়, এছাড়া অন্য সকল বিষয়কে লোক দেখানো হিসেবে গণ্য হবে। এখানে কোরআন হাদিসের বিষয়ের সাথেও যদি লোক দেখানো বিষয়, যেমন অনেকের টাকার লোভে যদি যে কোনো কিছু করে সেটা লোক দেখানো হিসেবে গণ্য হবে। বিনা স্বার্থে করতে হবে এবং ওহীর অনুসারী হতে হবে, এবং যার সাথে আপনি যুদ্ধ করবেন সে যেন মুসলিম না হয়, এবং সে যে কাজটি আপনি করবেন সেটি যেন কোনো আমিরের নির্দেশনা মোতাবেক হয়। বর্তমানে এটা কিন্তু ভারতবর্ষে কিন্তু আমিরের খেলাফতের প্রচলন নেই, মানে সোনালী যুগের ইসলাম বর্তমানে বাস্তবায়ন নেই। তাহলে এখান থেকে আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। কোনো লোভে পড়ে জান্নাতের কোনো মহিমায় এমন কিছু করা যাবে না যা ইহকাল এবং পরকাল হারাবে, পাশাপাশি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং আপনার সন্তান ইতিম হবে, এমন কিছু করা যাবে না। 2 নম্বরে অতঃপর দুনিয়াদারি আলেম যারা দুনিয়ার লোভে পড়ে কোনো কিছু করে থাকে বা কোনো ফতোয়া দিয়ে থাকে, এরা কিন্তু মিথ্যুক প্রতারক। এরা কি? মিথ্যুক প্রতারক। বর্তমানে বাংলাদেশ সহ ভারতবর্ষে যত আলেম আছে 1999 জন আলেমই মিথ্যুক। তাদের ফতোয়া সকালে কয় এক কথা, সন্ধ্যার সময় কয় আরেক কথা। এবং তাদের আরেকটি ভুল হচ্ছে তারা সার্টিফিকেট আছে কিন্তু মুখস্থি কোনো হাদিস নেই তাদের। 3 নম্বরে হচ্ছে তারা কোনো ফতোয়া দিলে কম্পিউটার সামনে রেখে তারপর তারা মোবাইল ব্যবহার করে, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে ফতোয়া দেয়। আলেম আল্লাহ নির্ধারণ করবেন, যে জ্ঞানের অধিকারী সেই হচ্ছে আলেম। তার মানে যে হাদিস মুখস্থ করতে পারবে, কিতাব ছাড়া যে বয়ান দিতে পারবে, সেই মূলত আলেমের যোগ্য হবে। এটি সম্পূর্ণ নির্ভর করবে আল্লাহর উপরে। আর যারা জোর করে সার্টিফিকেটের দাবিদার হয়ে সমাজে নিচের আলেম বলে পরিচয় দেয়, এরা কিন্তু আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। এরা কি? পরকালের আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। এদের থেকে দূরে থাকতে হবে, এরা জাহান্নামে যাবে। 3 নম্বরে অতঃপর কথিত দানবীর। তাহলে আমরা এই 3টি শ্রেণীর লোক থেকে আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি না। যে এর দলিল হচ্ছে মুসলিম 1905, মেশকাত 205 এলেম অধ্যায়, মেশকাতের 205 এলেম অধ্যায়। এটি যারা করবে তারা পরকাল হারাবে। আমরা এমন কোনো লোকের সাথে সঙ্গ দিব না যাতে আমাদের পরকাল হারিয়ে যায় এবং দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়।